আসসালামু আলাইকুম। সিলেট বিষয় সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি সিলেটের ওভারসিজ সেন্টারে, যেখানে সকাল থেকে কিন্তু ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালিত হচ্ছিল। সেই অভিযানের পর ব্যবসায়ীদের সাথে কথা বলেই তাদেরকে তাদের দোকানপত্রের যে ভিতরে যে মালামাল যা ছিল তা সরানোর নির্দেশ দেন। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওভারসিজ যে সেন্টার আছে সেই সেন্টারে প্রত্যেকটি দোকানই কিন্তু সিলকারা করা হচ্ছে। এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা বলে রাখতে চাই আপনাদেরকে যে এখানে প্রায় 30 থেকে 35টি দোকান আছে। সেসব দোকানপাট কিন্তু আসলে সিলগালা করা হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যে সিলগালা করার যে কার্যক্রম সেটি চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিসি অফিস থেকে কিন্তু আসলে আরও কর্মকর্তারা আছেন এখানকার সিলগালা করতে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিও যে এই প্রত্যেকটা দোকানে সিলগালা করা হচ্ছে। मेन गेट दोनों का सिलगला पड़ गया इधर वाले में ताला मारिया বর্তমানে প্রত্যেকটি দোকান কোটায় কিন্তু তালা ঝুলানো হচ্ছে। তারপরেই কিন্তু আসলে সিলগালা করার কার্যক্রম শুরু হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি অভিযান পরিচালনা করছেন তিনি কিন্তু আমাদেরকে তা জানিয়েছেন। এবং সকাল থেকে কিন্তু বেশ কয়েকবারই তাদেরকে সময় দেয়া হয়েছিল। প্রথমে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল সকাল দুপুর 12টা থেকে 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু আসলে তারা আবারও যে এখানকার যে উচ্ছেদ অভিযানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তার সাথে কথা বলার পর কিন্তু আসলে তিনি বিকেল 4টা পর্যন্ত তাদেরকে সময় দিয়েছিলেন যে 4টার ভিতরেই তাদের দোকানের মালামাল সরানোর জন্য। তারপরও তারা বেশ কয়েকটি দোকানের মালামাল সরানো হয়েছে। এখন যেসব দোকানের মালামাল সরানো সম্ভব হয়নি সেসব দোকান সহই কিন্তু আসলে এখন সিলগালা করা হচ্ছে। তাই আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছেন যে নতুন তালা কিনে নিয়ে আসা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আমার বন্ধুরের নাই
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি কিন্তু 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে মালামাল ছিল সেসব বাহির করে রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সেসব মালামাল দোকান কোটা থেকে বের করা হচ্ছে এবং যেসব দোকান কোটার মালামাল বের করা হয়ে গেছে যেসব দোকানপাটে কিন্তু আসলে তালা দিয়ে রাখা হয়েছে। একসাথেই প্রত্যেকটি দোকান সিলগালা করা হবে। বলতে গেলে সিলগালা করার যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। কখন থেকে বললাম আমি আসার পরে গিয়ে সবাই আমি মাহমুদ ওই যে এই মাথা খেলা बहुत हाथ जल रहे थे
এই ছোড়ো উপরে একা আসতে বলেন ওই যে আপনার মানরা নন এই আসেন ও দুর্গা তাদের গায়ে ও কুলেন না আপনি নাম দিও ভাই ভাই দুনিয়া পাই যাও এ ভাই দুনিয়া আরে ভাই এ ব্যাক কো जो हेलो हेलो কোন তো তোমার ইও কোন মাস 2000 যে কোন বলা আপনার কান্দাই বা কেন না আওয়াজ নাম্বার না টাইম বেজ ভাই আমার তাহলে তারে টুকলা মারলো ওই মাথাটা মাথা জিয়া সাবিল শুনি এই হানি সাহেব অভিযান চলাকালীন শুধু আমি माझं ड्रोन आहे ते জানি কিছু নেই ঢুকে না তো তালা ঢুকে না লাইটটা বন্ধ করে দিই স্যার এটা সাইজ ওটা বড় একটা ঢুকে না একটা ঢোকে না
ভিতরে ঢুকে না, এটা ভিতরে ঢুকে পারে। কেন ওটাতে ঢুকে না? জমির মালিক শুনানো দ্বিতীয়টা দেয় না। এটা তো আর বেশি মোটা। স্যার রবি সাহেব আছে ওনারা বললে ওনার দোকান এটা না দোকান তারে ডাক দেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের প্রাণকেন্দ্র দিনদাবাজার পয়েন্টে যে ওভারসিজ সেন্টার আছে, সেই ওভারসিজ সেন্টারে কিন্তু বেশ কয়েকদিন থেকেই তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল এবং 5 ফেব্রুয়ারি তাদেরকে ঘর ছাড়ার দোকানপাট ছাড়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সেই নির্দেশ না মানায় আজকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বাংলাদেশ পুলিশ সদস্যের একটি টিম ওভারসিজ সেন্টারে আসে সকালবেলাতে। এখানে আসার পর তাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেন, কথা বলার শেষে তাদেরকে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয় প্রায় 45 মিনিটের। সেই 45 মিনিটের মধ্যে কিন্তু যে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু তাদেরকে সময় দিয়েছিলেন, 45 মিনিট বেঁধে দিয়েছিলেন। তারা এখানে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে তারা সেই সময়সীমা বাড়িয়ে নেন এবং আজ বিকেল 4টা পর্যন্ত এই সময় দেয়া হয়। ঠিক ঘড়ির কাটায় কাটায় যখন 4টা বাজে তখনই কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশেই দোকানের ওভারসিজ সেন্টারের যে কয়টি দোকান আছে সব কয়টি দোকানের সিলগালা করার নির্দেশ দেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সিলগালা করা হচ্ছে প্রত্যেকটি দোকান এবং সিলগালা করার কার্যক্রমও কিন্তু শুরু হয়ে গেছে। ব্যবসায়ী যিনি ছিলেন তিনি কিন্তু তার সবকটি শাটারেই কিন্তু বেশ কয়েকটি তালা মেরে রেখেছিলেন যাতে সিলগালা করা না যায়, কিন্তু ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিন্তু তিনি দোকানে, এখন আমরা দেখতে পাচ্ছি যে দোকানের সব কয়টি তালা খোলা হচ্ছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে 10 মিনিটের ভিতরেই কিন্তু মালামাল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব বইছে তো দুইটা তালা খুলিয়া দিলা, দুইটা তালা খুলিয়া দিলা। হয়েছে ও দিলা এগুন থাকো না না, আমরা আপনার মারিয়েন না, ইয়ে করো ও আর একটা তালার কোনো মারিয়া আর দুইটা তালা আনিলা, বুঝছো তুই কোনো একটা ও মারি দিয়ে তারা মই কিছু নাই, বহুত মাল
Oleh tu atas coba karena itu seperti temel itu mal doa kalau. Bang tuh pun. Biar দেখুন আসিল টাকা ঘুরে দাদা এই দোকানে কি ini di sana nih. আমার এসিটিসি গুলো যে একটা টাইম দিলে আমরা সব মাল এগুলো তো বড় দোকান, এগুলো খালি হয়ে গেছে, এটা ছোটটা হয় না। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওভারসিজ সেন্টারের যে প্রত্যেকটি দোকানেই কিন্তু তালা ঝুলানো হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে, এবং একটু পরেই বেশ কয়েকটি দোকানের মালামাল রয়েছে সেসব দোকানপাটকে সময় দেয়া হয়েছে।
যেসব দোকানের মালামাল রয়েছে 2 থেকে 3টি দোকানের মালামাল রয়েছে, সেসব 3টি দোকানকে একটু সময় দেওয়া হয়েছে, 3টি প্রতিষ্ঠানকে, যাতে তাদের মালামাল বাইরে নেয়ার সুযোগ দিয়েছে। জেলা প্রশাসকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন, যিনি এই অভিযান পরিচালনা করছেন, তিনি কিন্তু সুযোগ দিচ্ছেন, বারবারই কিন্তু আসলে ব্যবসায়ীদেরকে সুযোগ দিচ্ছেন। আমি তো কইলাম দিলাম না আমার উপরাল্লা জানে তান টাকার আমার কাজও বিভিন্ন টুটা দিবেন টাইম দিন তোলা আমি নিচ্ছিল আমি বলে প্রোটোকল গাড়ি টাইম টাইম মতো লইয়া আমি এগুত খালি ওর মতো একটু টাকা লই জানো আমি দিও না। আচ্ছা আমি তোমারে তো কই যাইছি কান্দা আমি তো বলে দিলেই আমি কই যাই চাটি গাছ তো সিল করিলে ভাই আর লেগে আছে না কিছু তাহলে ফোন না করি সিল গেলা হয়ে গেলে কিন্তু এই তো একদিন লাগে করে মাথাটা খালি জানি মালা খালি গোটা আছে খালি গোটা পানি আছে দর্শক, এই ছিল আমাদের কাছে ওভারসিজ সেন্টারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দোকানপাটের সিলগালার সর্বশেষ। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট দুর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।